আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি জিততে পারবে নিউজিল্যান্ডের সাথে? যে সিরিজটা যেটা কিন্তু ১-১ হয়েছে ২ টা সিরিজ, অর্থাৎ বাংলাদেশে একটা ম্যাচ, নিউজিল্যান্ড একটা ম্যাচ। যদিও বাংলাদেশ ১ম ম্যাচটা ২৪৮ রান কিন্তু করতে পারেনি। তারপরে কিন্তু বাংলাদেশ পরের ম্যাচটা সুন্দরভাবে কামব্যাক করেছে। যেখানে প্রাপ্তির দিক থেকে যদি আপনি দেখেন, নাহিদ রানার ৫ উইকেট, সাথে কিন্তু তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংটা দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। প্রশ্ন হচ্ছে, লাস্ট ২০২৫ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের সাথে খেলা হয়েছে, যে মাঠটাতে সিরিজ নির্ধারণী ম্যাচ হবে, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানের যে মাঠটা চিটাগংয়ে, সেই মাঠটাতে কিন্তু লাস্ট আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছিল। যদিও আয়ারল্যান্ড সেরকম ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি এবং বাংলাদেশ কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছিল। ওয়ানডে খেলার কথা যদি আপনি বিবেচনা করেন, ওই মাঠটা কিন্তু ওয়ানডে খেলা ২০২২ সালে ইন্ডিয়ার সেই মাঠ, সেই খেলাটার কথা মনে আছে। ইন্ডিয়া কিন্তু ৪০০ রান করেছিল, যেখানে ঈশান কিষান মানে মেবি ২০০ রান করেছিল একাই, বাংলাদেশ ১৮০ তে প্যাকেট হয়েছিল। সো যেহেতু ওয়ানডে ম্যাচ, সেম মাঠটাতে খেলা অনেকদিন পর, সো বাংলাদেশের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বাদে মাঠ নিয়েও কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই কিন্তু নিতে হবে। জহুর আহমেদের ক্রিকেট স্টেডিয়ামের কথাটা ভিন্ন রকম এবং এই মতিউর রহমান স্টেডিয়ামটা ভিন্ন রকম, যদিও ব্যাটিং পিচ হিসেবে পরিচিত সেখানে, কিন্তু বর্তমানে কিন্তু পানি শূন্যতা, পানি শুষ্কতা, যতটুকু মাঠের পর্যবেক্ষণ এবং মাঠের যতটুকু আপডেট আমি পাইছি, ততটুকু পানি শুষ্কতা দেখা গেছে, লালচি রঙের হয়ে গেছে। পিচের কন্ডিশন খুব একটা ভালো বা কিছুটা দগড়া বগড়ি দেখা গেছে, চকরা বগড়ি দেখা গেছে, ভালো ফিনিশিং দেখা যায় নাই, ফাটানো দেখা গেছে। বা আপনি যদি আরেকটু পিচ যদি ভালোভাবে দেখে যদি দেখেন, সামথিং ঘাস পাহাড় এরকম নাই। আউটফিল্ডের অবস্থা, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আউটফিল্ড ক্লিন করাটা খুব কঠিন হয়ে যাবে কিছুটা হলেও, এবং অনেকদিন যাবত খেলা নেই যেহেতু সেখানে মাঠটা ক্লিন করা, তারপরে বিসিবি নিল, এটা একটা বড় প্রশ্ন। দেখে এই মাঠটা ব্যতীত অন্য কোথাও কিন্তু খেলা চাইলে কিন্তু নিতে পারতো, যেহেতু ৩টা টি-টোয়েন্টিও আছে। সো অনেকদিন যাবত মাঠটা ইউজটাও হবে অবশ্যই, সেখানে বিসিবি অবশ্যই নজর দিচ্ছে। সর্বোপরি চ্যালেঞ্জ কিন্তু হবে নিউজিল্যান্ড বাদেও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে মাঠটা কিন্তু সত্যি ক্রিটিক্যাল। নিউজিল্যান্ডের পারফরমেন্স এবং বাংলাদেশের পারফরমেন্স যদি শেষ যে ম্যাচটা জিতবে কি, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু বর্তমানে পারফরমেন্স বিবেচনা করে লাস্ট ম্যাচ, যেটা নাহিদ রানার ৫টা উইকেট, নাহিদ রানার স্পিড কন্ডিশন আপনি যদি দেখেন যে গরম, অন্তত রাজশাহীতে, বর্তমানে রাজশাহীতে আছি আমি, রাজশাহীতে কিন্তু 40-র ওপর সবসময়ের জন্য তাপমাত্রা আছে। যেহেতু খেলাটা ঢাকায় হয়েছে, ঢাকাতে কিন্তু মোটামুটি বলা চলে যে সবসময়ের জন্য 40 ছুঁই ছুঁই, যেহেতু সকাল 11টায় খেলাটা শুরু হয়, ওয়ানডে খেলাটা শুরু হয়েছিল ঢাকাতে, মিরপুরে। তো সেখানে কিন্তু 40 ডিগ্রি, অবশ্যই 40, 42, 41 তাপমাত্রাতে অবস্থান করছিল, যে 2টা ওয়ানডে ছিল। বৃষ্টির কোনো চান্স বা এরকম কোনো কিছু ছিল না। এই গরমে নাহিদ রানার মতো একজন ফাস্ট বোলার, যে ১৪৫ গতিতে প্রথম ওভারে যে প্রথম বলটা করেছে এবং ১০ নম্বর ওভারের শেষ বলটা সেম করেছে, এটা আমার কথা না, নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার কিন্তু এই জিনিসটা কিন্তু সে প্রেস কনফারেন্সে কিন্তু অলরেডি বলেছে। এই যে ট্যালেন্ট, এই যে একচেটিয়া এভাবে বল করাটা, এবং নাহিদ রানা যদি কালকে আপনি প্রেস ব্রিফিংটা দেখেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যদি আপনি ইনজুরিতে পড়েন ফাস্ট বলার, তো সে কিন্তু উত্তরটা কিন্তু যথেষ্ট যথাসম্ভব দিয়েছে এবং ভালো একটা অ্যান্সার দিয়েছে। যুদ্ধে নামার সময় যদি আপনি ইনজুরির চিন্তা করেন, মাঠে সে যুদ্ধ করতে পারবেন না। আপনি যুদ্ধে নামার সময় যদি আপনি মৃত্যুর ভয় করেন, তাহলে সে যুদ্ধটা আপনি জয়ী হতে পারবেন না। সো ইনজুরি ক্রিকেটে থাকবেই, এই অ্যান্সারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। শেষ ম্যাচটা অবশ্যই বাংলাদেশের ফেভারে থাকবে। আশা করছি যে বাংলাদেশ ভালো কিছু করবে, কারণ মাঠের চ্যালেঞ্জটা কিন্তু বড় চ্যালেঞ্জ নিতে হবে। যদি খেয়ে হারায় বাংলাদেশ বা নিউজিল্যান্ড, যে দলই হোক না কেন, খেয়ে হারালে কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে ওই পিচটাতে খেলা, কারণ অনেকদিন যাবত পিচটাতে খেলা নেই, বৃষ্টির জন্য পিচের ফাটল অবস্থা। সো স্পিনটাও কিন্তু ভালোভাবে কাজ করতে পারে, যদিও পিচের কন্ডিশন বা ওই মাঠটা, ওই স্টেডিয়ামটা ব্যাটিং হিসেবে পরিচিত। তানজিদ তামিম স্পেশালি ঠিক আছে, তানজিদ তামিমের যদি আপনি ইনিংসটা দেখেন, দুর্দান্ত ইনিংস ছিল, দেখার মতো ইনিংস ছিল। এবং আমি মনে করি, যেটা ব্যক্তিগতভাবে, যে অল্প টার্গেটে তানজিদ তামিমের চেয়ে ভালো ব্যাটার বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি টার্গেটটা অল্প হয়, অনায়াসে কিন্তু আপনি নামে দিতে পারবেন। এবং যদি আপনি দেখেন, অপরপক্ষে যদি আপনি যদি সৌম্য সরকার হচ্ছে যদি বলি, সৌম্য সরকার এতদিন পর দলে ফেরার পরে আসলে যে শটটা সৌম্য সরকার খেলতে নিয়েছিল, যে শটটা ক্লাসিক্যাল, যে শটটা যে সৌম্য সরকারকে চেনে, যে শটটাতে মনে হয় যে না, এটা সৌম্য সরকার শট, তার শট অনুসারে সে নামটা, যে ডেলিস্কোপ শটটা, বাট সেরকম ভাবে টাইমিং হয়নি। তবে আরেকটু ভাবা উচিত ছিল যে ওই সময় ওই মুভমেন্টে, ওই মুহূর্তে কিন্তু কোনো দরকার ছিল না ওই শটটা খেলার জন্য, যেহেতু স্লিপে আমার 3 জন আছে। সো স্লিপে 3 জন থাকা সত্ত্বেও এটুকু সেন্স বা কমন সেন্স থাকার দরকার ছিল সৌম্যর ভেতর, যে না, আমার এই মুহূর্তে এই মুভমেন্ট আপে এরকম ভাবে আসলে শটটা খেলাটা আমার উচিত না।
যদিও শটটা যদি ঠিকঠাক ভাবে টাইমিং হতো উপর দিয়ে যেত, যদিও লেগ সাইডে বা শরীরের ভেতর বলটা বেশি ছিল যতটুকু আমি দেখতে পাইছি, বা আরেকটু যদি অফ সাইডে থাকতো তাহলে কিন্তু সুন্দরভাবে উপর দিয়ে পার করতে পারবো। তো তারপরে সৌম্য সরকারকে আমি লাস্ট ম্যাচে অবশ্যই রাখার চেষ্টা করব, এবং আমাদের সেরা ক্যাপ্টেন মেহেদী মিরাজের কথা স্পেশালি বলতে হয়, যে সুন্দর টেস্ট ইনিংস একটা খেললেন এত কম টার্গেটে, দেখার মতো ছিল, অসাধারণ ছিল। তাইলে না দিলে কিন্তু পাওয়ার অপশনই রাখে না। সো নাহিদ রানা, শরীফুল, মুস্তাফিজ যেহেতু ইঞ্জুরিতে, সো সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ যে টাচে আছে, শেষ ম্যাচটা যেভাবে ফিনিশিংটা দিয়েছে, আশা করছি লাস্টের যে ম্যাচটা আছে ম্যাচটাও কিন্তু সুন্দরভাবে শেষ করতে পারবে। আশা করছি সিরিজটা বাংলাদেশেরই হবে। নিউজিল্যান্ডের কথা যদি স্পেশালি বলা হয়, নিউজিল্যান্ডের যে ব্যাটিং আছে, ইয়ং এর কথা যদি বলেন আপনি, লাথামের কথা যদি বলেন আপনি, কিউর কথা যদি বলেন আপনি, এবং প্রথম থেকে যেভাবে তারা ব্যাটিংটা সাজানোর চেষ্টা করছে, যে প্রথমে তারা উইকেট দিবে না এই প্ল্যানিং এ কিন্তু তারা খেলছে, 10 ওভার 15 ওভার বলটাকে পুরো না করে নিয়ে প্রথমে উইকেট দিবে না তারা, টার্গেটটা 300 না, টার্গেটটা কিন্তু 250 এর করছে, বাট সে জায়গাতে কিন্তু পৌঁছতে পারছে না। বাংলাদেশের বোলিং লাইন আপটা দুর্দান্ত বোলিং করছে, তবে নিউজিল্যান্ডের এই টিমটা কিন্তু বিসি টিম না, এই নিউজিল্যান্ডের টিমটা কিন্তু যথেষ্ট ভালো এবং কোয়ালিটিফুল একটা টিম। সো আপনি কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। নতুন স্টেডিয়াম, অনেকদিন যাবত স্টেডিয়ামটাতে খেলা, খেলা কোন দিকে গড়ায়, কোন দিকে যায়, সময় সাপেক্ষে বলে দেবে। অবশ্যই ভিডিওর সাথে থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সালাম।